আপনি কার সাথে কখন কোথায় কিভাবে কথা বলবেন সেই যোগ্যতা থাকাটাও এক ধরনের শিক্ষা সংস্কৃতি। একটা জিনিস মনে রাখতে হবে যে স্লোগান তো আসলে দাবিকে আরও শক্তিশালী করবার জন্য, সেটি কারো মূল্যবোধ আদর্শকে ধারণ করবার জন্য। সেখানে যদি আমাদের খুব অশ্লীল শব্দ বাক্য ব্যবহৃত হয় তাহলে সেটি আসলে কোনো ক্রমে কাম্য নয়। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য অথবা মূল্যবোধ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সমাজে যে স্লোগানগুলো আসলে তৈরি হয়েছে যুগের পর যুগ, যেটা আমরা হয়তো মুখে মাঝে মধ্যেই আওড়াই অথবা মাঝে মধ্যে লেখায় দেখি, সেইটা তো সবগুলোই যে একেবারেই ওরকম অশ্রাব্য বিষয়টা তো তা নয়। যেমন বলা হচ্ছে যে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই ধরনের গান যখন আমরা শুনতে পাই তখন তো অশ্লীলতার কোনো গন্ধ এখানে নেই। যেমন আপনি কিন্তু দুটো মানে মিলিয়ে ফেলছেন, আমি আপনাকে এভাবে শুনতে চাইনি। স্লোগান 1952 সালের ভাষা আন্দোলনে ছিল, সেই স্লোগানগুলো এখনও আমাদের অনুপ্রাণিত করে। তারপর যদি আমরা সেই বিভিন্ন সময়ের বলি 62, 66, 69, আমরা 71 বলি, পরবর্তীতে 90-এর গণ আন্দোলন যেটা হয়েছিল একদম স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই স্লোগানগুলোর কথা যদি বলি, বা আমি একদম 24-এর এই গণ অভ্যুত্থানেরও কিছু স্লোগান, কিন্তু বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং এগুলো ভেতরকে সত্যিই আলোড়িত করে। কিন্তু 5 আগস্টের পরবর্তী কিছু আমরা অশ্রাব্য, আপনি যেটা বললেন এই শব্দটা আপনি ব্যবহার করেছেন, আমি বলেছি অশ্লীল, সেগুলো শুনলে সাধারণ মানুষও লজ্জিত হয়েছে। সেই জায়গায় হওয়া উচিত না, সেটা তো আমি প্রথমেই বলেছি যে এই ধরনের স্লোগান অথবা এই ধরনের শব্দ ব্যবহার বাক্য ব্যবহার আমরা কখনোই কাম্য করতে পারি না, আমরা প্রত্যাশা করি না। এটা পরিষ্কার, এটা নিয়ে কোনো কথা নেই। আরেকটি কথা আছে যে আপনি কার সাথে কখন কোথায় কিভাবে কথা বলবেন সেই যোগ্যতা থাকাটাও এক ধরনের শিক্ষা সংস্কৃতি। সেইটা যদি আমরা ধারণা না করি তাহলে আমাদের এই প্রশ্ন আসবে। আমরা তো আসলে অপভাষা অপর সংস্কৃতিকে প্রমোশনের জন্য আসলে আমরা ওই স্লোগানকে নিতে পারি না। আমাদের সংস্কৃতির সাথে অবশ্যই থাকতে হবে।